দেখো এখানে আমাদের অ্যানিভার্সারির কেক নিয়ে চলে এসেছিলো আমার বন্ধু সুকৃতি এবং ওর হাজব্যান্ডও এসেছিলো। আমাদের খুবই ভালো লেগেছিল যে আমরা যে যাচ্ছি একা একা কাটবে না তো, কিন্তু খুব ভালো লাগলো ওরা এসছে, অনেকটা সময় কাটিয়েছে, প্রায় 4-5 ঘন্টা মতো বিকেল থেকে এসেছিলো। ওরা এই কেকটাও এনেছিল আমাদের জন্য, খুব ভালো লেগেছিলো এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো তারপরে আমরা কেক টেক কেটে নিয়ে কিছুটা সময় বসে একটু গল্প করছিলাম, তারপরে সন্ধেও হয়ে এসেছিলো। তাই আমরা ওখান থেকে এগিয়ে ওই সি বিচটার ওই সাইডটাতে গিয়ে বসে সবাই মিলে একটু সময় কাটাচ্ছিলাম। তারপরে ওই মানে বাড়ির মধ্যে বসে বসে যে হাওয়া দিচ্ছিল না, সেটা খুব উপভোগ করছিলাম, ভালোই লাগছিল। এই তোমরা ভিডিওতে হয়তো বুঝতে পারছো না, কিন্তু ওটা প্রায় অলমোস্ট সন্ধেই হয়ে গেছিলো, ফোনের লাইটের জন্য হয়তো বুঝতে পারছো না, সন্ধেই হয়ে গেছিলো প্রায় 6:30 তখন। তো তারপরে আমরা কিছু ফটোশ্যুট করার জন্য আমি এই যে দেখো চুলফুল ঠিক করছিলাম, কিছু ফটো তুলবো বলে ওরাই বললো, কয়েকটা ফটো আমাদের তুলেও দিল, বেশ ভালো ভালো ফটোগুলো, ওগুলো তোমরা অনেকে দেখেওছো, ছেড়েছি আমি। আর এই যে দেখো কতগুলো মাছের আইটেম বিভিন্ন রকম। তো এখান থেকে ওই 2 রকম মাছ আমরা অর্ডার দিয়েছিলাম খাওয়ার জন্য। তারপরে আমরা গল্প টল্প করে একদম 9টা নাগাদ আমাদের রিসর্টে ফিরে এসেছিলাম। সন্ধেবেলার আমাদের এই রিসর্টের পরিবেশটা শুধু দেখো, এত সুন্দর লাগছিল।
তার পরের দিনের বাস ধরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম। কলকাতা চলে এসেছিলাম, ওই দুপুর 12টা নাগাদ বাস ধরেছিলাম, বিকেল 4:30 নাগাদ আমরা পৌঁছে গেছি আমাদের বাড়িতে। তো যারা নতুন আছো আমার চ্যানেল কৃষ্টি ক্রিয়েটিভিটিতে, তারা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ সৌমি সামন্ত চক্রবর্তী থেকে দেখছো তারা ফলো করে পাশে থেকো, আর সবাই ভীষণ ভালো থেকো। আজকের মতো টাটা।